ব্যারাকপুরে কৌস্তব বাগচির প্রচারে বাধার অভিযোগ এবং তারই প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ। ভোটের মুখে কলকাতা পুলিশে ব্যাপক রদবদল। সরিয়ে দেওয়া হলো কলকাতা পুলিশের 3 যুগ্ম কমিশনারকে। কলকাতা পুলিশের নতুন গোয়েন্দা প্রধান সোমা দাস মিত্র। আর কোন কোন পদে রদবদল হলো জানবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছ থেকে। ময়ূক, দেখো, কিছুক্ষণ আগেই ইলেকশন কমিশনের তরফ থেকে একটা নোটিফিকেশন হয়েছে এবং সেই নোটিফিকেশনে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, রূপেশ কুমার কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম, তিনি গোয়েন্দা প্রধান ছিলেন, তার জায়গায় নতুন গোয়েন্দা প্রধান হচ্ছেন সোমা দাস মিত্র। তিনি ডিআইজি সিআইডি পদে ছিলেন। এর পাশাপাশি আরো বেশ কয়েকটা সিগনিফিকেন্ট চেঞ্জ হয়েছে, যেমন সুদীপ সরকার, যিনি ডিআইজি পার্সোনাল ছিলেন, তাকে কলকাতা পুলিশের নতুন জয়েন্ট সিপি হেডকোয়ার্টার মিরাজ খালিদের জায়গায় নতুন জয়েন্ট যুগ্ম কমিশনার সদর করা হয়েছে। দেবস্মিতা দাস, এই আইপিএস অফিসার, আগে কলকাতা পুলিশে কাজ করেছেন, বর্তমানে ডিআইজি এসটিএফ পদে ছিলেন, তাকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ইন্টেলিজেন্স পদে নিয়ে আসা হলো। এর সঙ্গে ভিএসআর অনন্তনাগ, স্পেশাল সুপারিনটেন্ডেন্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ছিলেন, তাকে কলকাতা পুলিশের নতুন ডিসি সাউথ করা হলো এবং ডিসি নর্থ করা হলো। একসময় মালদার এসপি ছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে এসএসআইবি নর্থ বেঙ্গল ছিলেন প্রদীপ কুমার যাদব, তিনি কলকাতা পুলিশের নতুন ডিসি নর্থ হচ্ছেন। সৈকত ঘোষ ডিসি ভাঙড় ডিভিশন ছিলেন, তাকে কলকাতা পুলিশের নতুন ডিসি সাউথ ইস্ট ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে এবং প্রশান্ত চৌধুরী, এই আইপিএস অফিসারকে ডিসি ইস্ট ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। বেশ কয়েকজন ডিসি তো চেঞ্জ হয়েছেন যারা ছিলেন, কিন্তু তার পাশাপাশি কলকাতা পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ পোস্ট যুগ্ম কমিশনার সদর এবং যুগ্ম কমিশনার ক্রাইম, এই দুটো পোস্টেই কিন্তু রদবদল হয়েছে। কলকাতার নতুন গোয়েন্দা প্রধান হচ্ছেন সোমা দাস মিত্র, যিনি ডিআইজি সিআইডি পদে ছিলেন, এবং নতুন জয়েন্ট সিপি হেডকোয়ার্টার হচ্ছেন তিনি সুদীপ সরকার, ইনি এর আগে ছিলেন মিরাজ খালিদ, এবং জয়েন্ট সিপি ইন্টেলিজেন্স পোস্টে ছিলেন সৌম্য রায়, তাকেও কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। কলকাতা পুলিশের নতুন জয়েন্ট সিপি ইন্টেলিজেন্স হচ্ছেন দেবস্মিতা দাস। ধন্যবাদ ময়ূক।